This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে কসবা ল কলেজের দিকে। ধারাবাহিকভাবে এই খবরের দিকে 27 তারিখ থেকে আমরা নজর রেখে আসছি। 25শে জুন মানে যেদিনকে ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, সেই 25শে জুন কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপাল তার হাজিরা ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। কলেজের খাতা মানে হাজিরা খাতায় ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অধ্যায়ে ঢোকার সময় এবং বেরোনোর সময় 9:50 বলে উল্লেখ করেছেন, যদিও সেটা AM না PM মানে সকাল না রাত সেটা কিন্তু স্পষ্ট উল্লেখ নেই। আর এখানেই প্রশ্ন, ঘটনার সময় কোথায় ছিলেন নয়না চট্টোপাধ্যায়? দেখুন প্রতিবেদনে। কসবায় গণধর্ষণ কাণ্ডের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল। কলেজের রেজিস্টার ঘিরে বাড়ছে রহস্য। TV9 বাংলার হাতে কলেজের হাজিরা খাতার ছবি। তাতে দেখা যাচ্ছে 25শে জুন 9:50 কলেজে ঢুকেছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। এরপর বেরোনোর সময়ও 9:50 লেখা। জুন মাসের হাজিরা খাতায় 1 তারিখ থেকে 25শে জুন পর্যন্ত কোনো AM বা PM এর উল্লেখ নেই, অর্থাৎ সকাল না রাত তার উল্লেখ নেই। যদিও এই নিয়ে প্রশ্ন করা হলে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের দাবি তিনি 9:50 সিলেবাস কমিটির মিটিংয়ে ছিলেন। এরপরই পুলিশ রীতিমতো ব্যারিকেড করে তাকে ট্যাক্সিতে তুলে দেয়। 26শে জুন তিনি রেজিস্টারে প্রথম ইন টাইম উল্লেখ করেছিলেন 9:30, পরে তা কেটে 10:15 করা হয়। আউট টাইমে লেখা ছিল 8:30 PM, পরে তা কেটে হাফ ডে ছুটি লেখা হয়। কিন্তু 25শে জুনের ঘটনার বিষয়ে তিনি সেদিন কিছুই জানতেন না। ভাইস প্রিন্সিপালের দাবি 27 তারিখে তিনি ঘটনার কথা জানতে পেরেছেন, যদিও 26 তারিখ অর্থাৎ যেদিন তার হাফ ডে ছুটি ছিল সেদিন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিতের সঙ্গে কথা হওয়ার কথা স্বীকার করেন নয়না চট্টোপাধ্যায়। ম্যাডাম 26 তারিখে ঘটনার পরে 26 তারিখে আপনার সঙ্গে মনোনীতের সঙ্গে কথা হয়েছে? ঘটনা আমি জেনেছি 27 তারিখে। ইতিমধ্যেই সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এবার হাজিরা খাতা ঘিরে তাঁর ভূমিকায় নতুন করে প্রশ্ন উঠছে। এদিকে গণধর্ষণ কাণ্ডের 12 দিন পর ফের খুলল সাউথ ক্যালকাটা ল কলেজের গেট। নিরাপত্তা বেড়েছে কলেজে, মোতায়েন প্রচুর পুলিশ, বিনা কারণে কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা, সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকেই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে কি? গার্জেনরা বলছে এইসব ঘটনা ঘটছে তো এখন কলেজে যাস না, তাই ওদেরকে কলেজে আসতে দিচ্ছে না। হ্যাঁ, আমার বাড়িতে বলছিল যে যেখানে যাচ্ছি সাবধানে যা। হয়তো এরকম ঘটনা মেয়েদের সাথে ঘটলো, যদি ছেলেদের সাথে হয়তো অন্য কিছু ঘটনা হলো, মামাটা মানে অন্য কিছু হয়তো ঘটনা ঘটলো, বিপত্তি হলো, তখন ওই জন্য ভয় পাচ্ছি। ছেলে মেয়েদের কলেজে পাঠিয়ে বাবা মায়েরাও কি নিশ্চিন্ত হতে পারছেন? কলেজে যাতে পরিষ্কার থাকে, দুর্নীতিমুক্ত থাকে, এরকম ভালো জানে পরিষ্কার থাকে, সেটাই আমরা যাবত তো ভুগছি। একা কি করে ছাড়বো বল না, কার ভরসা ছাড়বো? যতক্ষণ কলেজ থাকবে ততক্ষণ টেনশন থাকবে আমাদের। সিকিউরিটিও কিছু করার নেই, সিকিউরিটি সেভাবে রাখতে পারবে না। ইউনিয়ন যেখানটা এত ইউনিয়নবাজি হচ্ছে সেখানটা কি করে? এখানে কি ইউনিয়নবাজি হতো বলেই তো আর জিনিসগুলো হয়েছে না। সব মিলিয়ে কলেজের দরজা খুললেও নিরাপত্তা নিয়ে আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবক। দীক্ষা ভূঁইয়া ও সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, একটু আগে আপনাদেরকে এই বৃষ্টির ছবি দেখাচ্ছিলাম না? বৃষ্টি হলে ছোটবেলায় আপনিও বলেছেন কবিতাটা, আমিও বলেছি কবিতাটা, একবার ঝালিয়ে নিচ্ছিলাম। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 1 কন্যা রাধেন বাড়েন, 1 কন্যা খান, আরেক কন্যা গোসা করে বাপের বাড়ি যান। বর্ষা এসেছে। গ্রাম বাংলায় শিব ঠাকুরের বিয়ে দেওয়ার সময় মানে ওই খেলা বিয়ে আর কি। কিন্তু তৃণমূলের 3 কন্যা আপাতত একজোট হয়ে রাজন্যার বিরুদ্ধে সরব হয়েছেন। হয়তো কাকতালীয়, জানি না। ক্ষিতি গোস্বামী, অতীন ঘোষ আর ফিরহাদ হাকিমের কন্যা, এই 3 জনেই তৃণমূলে এখন লম্বা রেসের ঘোড়া হতে চান। তাদের বাবার নাম, তাদের পরিচয় সবাই জানেন। বোধহয় রাজনীতির ট্র্যাকে একটু পিছিয়ে থেকেই শুরু করেছিল এই রাজন্যা। আচ্ছা, রাজন্যা কি জনপ্রিয়তার যুদ্ধেই 3 কন্যার টার্গেট? জানি না, অনেকে এই প্রশ্ন তুলছেন। কারুর সর্বনাশ যে চলুন এটা চলছে, এটা টপিক, আমি একটুখানি ফুটেজ খেয়ে নিই এই সময়।
এটা দুঃখজনক, এটা লজ্জাজনক। যদি কেউ মনে করেন যে আমি টিএমসিপির নেত্রী হয়ে গেছি বলে আমি যা খুশি এসে বলবো টিভিতে, তা কেউ তার প্রতিবাদ করবেন না। কতটা এফেক্টিভ তৃণমূল ছাত্র পরিষদের রাজনদা নিজে, সে ব্যাপারে আমার সমূহ সন্দেহ আছে। কসবা কাণ্ডের পর মুখ খুলে দলের নেতৃত্বের রোষে রাজনদা। কখনো অতীন কন্যা প্রিয়দর্শিনী ঘোষ, কখনো ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। টিএমসিপির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে একের পর এক তোপ। মনোজিৎ AI এর কারিকুরিতে তৈরি করা তার নগ্ন ছবি ছড়িয়েছিল। তৃণমূলে এমন অনেক মনোজিৎ রয়েছে। অভিযোগ তুলেছিলেন প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। মঙ্গলবারই এ বিষয়ে রাজন্নার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ। এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্না যখন জানতে পেরেছে, সেই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বকে, প্রশাসনকে জানানো সেটা মানে এক্সপেক্টেড। যদিও প্রিয়দর্শিনী ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন রাজন্না। আমি তখন কেন বলিনি, এখন কেন বলছি, বক্তব্যটা আমি বলেছি দলকে। আমার কাছে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা রাখছি রিকুদির কাছেও দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াই উচিত। অনেক মেয়েরা রয়েছে যাদের সম্ভ্রম নিয়ে এরকম প্রশ্ন উঠেছে, তারা আমাকে জানিয়েছে। আমি তাদের প্রত্যেকের ভয়েস হিসাবে আজকে এটা বলছি। তোমরা আজকে এই কথার বিরোধিতা করছো, একবারও এটা বলছো না যে মনোজিৎ মিশ্রের মতো ধর্ষকদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আর রাজন্নাকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের আরও এক মহিলা নেত্রী জুঁই বিশ্বাস। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, যোগ্যতার বিচারের জন্যও যোগ্যতা লাগে। যারা একে মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। দুদিন এসেই নেত্রী শুধু পার্সোনাল এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আসা। এটা প্ল্যান করেই হচ্ছে এবং আমাদের কাছে খবর ক্যামাক স্ট্রিট থেকে আদেশটা গেছে যে রাজন্না যে কথাগুলো বলেছে তাকে অ্যাটাক করে কথাগুলো বলতে হবে। আমি কোনো মন্তব্য এ নিয়ে করবো না, যারা যা বোঝার সব বুঝতে পারছে। সব মিলিয়ে তৃণমূলের হেভিওয়েট কন্যাদের রোষের মুখে রাজন্না হালদার। সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর। চলুন একটা ছবি দেখাই। একের পর এক কলেজের ইউনিয়ন রুমে মদের আসর। এবার রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমের এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার হাতে। টিএমসিপি ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে কলেজের ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ। কলেজের রীতিমতন মদের ঠেক বসানোর অভিযোগ ছাত্র নেতাদের বিরুদ্ধে। মদ্যপানের অভিযোগে ইউনিয়ন রুমে আগেই তালা ঝোলানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেই মদ্যপানের ছবি ভাইরাল হয়েছে। আগেও বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে চড় মারার অভিযোগ ছিল এই গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। 2 বছরের জন্য বহিষ্কার হতে হয় গৌরবকে। পরে জল গড়ায় আদালতে। 2 বছর পর ফের PhD-তে অ্যাডমিশন পায় গৌরব। এবার ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ গৌরবের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার এই ছাত্র নেতার। কলেজে কলেজে ইউনিয়ন রুমে মদের ঠেক, বাদ পড়ল না স্বনামধন্য রাজাবাজার সায়েন্স কলেজও। এই কলেজের ইউনিয়ন রুমে মদের ঠেক বসানোর অভিযোগ টিএমসিপি ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। এই ছাত্রনেতার বিরুদ্ধে এর আগে অধ্যাপককে চড় মারার অভিযোগও ছিল। পরবর্তীকালে অবশ্য বহিষ্কারের পর সে ফের কলেজে পঠন পাঠন শুরু করে এবং তারপর থেকেই ক্রমাগত ইউনিয়ন রুমে মদের ঠেক বসানোর অভিযোগ গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। ইতিমধ্যেই একাধিক ছবি প্রকাশ্যে চলে এসেছে, যদিও এই গৌরব দত্ত মুস্তাফি সব অভিযোগ অস্বীকার করছেন। তবে কলেজে কলেজে যে মদের ঠেক বসত ইউনিয়ন রুমে টিএমসিপি দাদাদের মদতে, তার অভিযোগ কিন্তু উত্তর থেকে দক্ষিণ বাংলার সব জায়গা থেকেই আসছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। যে ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি এটাকে অস্বীকার করছেন, তাই তো? একদমই, মানে দেখুন একটা ছবি নিয়ে, মানে এরকম কোনোদিনও ঘটে না। কারণ ইউনিয়ন রুম আমাদের প্রথমত আপনারা জিজ্ঞেস করতে পারেন, অমিত রায় স্যারকে জিজ্ঞেস করতে পারেন। আজকে ইউনিয়ন রুমটায় অনেক অধ্যাপকরা এসেও বসতেন। আমাদের ওই এসি ছিল, মানে যা হয় গরমকালে অনেকে ওখানটা আমাদের ক্যান্টিনের পাশেই, ওখানটায় এসে বসতো, অনেকে চা খেত। আমাদের এমনি খোলাই থাকে ইউনিয়ন রুম, এবং ওখানে এরকম কোনো কাজ, মানে দেখুন এগুলো হচ্ছে কি বলেন তো, আমাদেরও পরিবার আছে এবং আমি সবসময় বিতর্ক থেকে দূরে থাকি। এবার খুঁচিয়ে কেউ যদি হেনস্থা করার চেষ্টা করে, মানসিকভাবে এটা মেনে নেওয়াটা কঠিন হয়। এর অন্যতম কারণই হচ্ছে ইউনিয়ন রুমের উপরে দলীয় স্তরের কোনো মনিটরিং নেই, উল্টে ইন্ডালজেন্স আছে এবং বিভিন্ন জায়গায় এটা ক্রমবর্ধমান হারে বেড়েছে। তাই কলকাতা হাইকোর্ট প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনের পর এটা সিদ্ধান্ত নিয়েছে যে অবিলম্বে ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দেওয়া উচিত।
আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বহু ইউনিয়ন রুমের সামনে ইউনিয়ন রুম এই নামটা বদলে দিয়ে সেই ইউনিয়ন রুম তৃণমূল ছাত্র পরিষদ খুলে রেখেছে এবং সেখানে মদ খাওয়া চলছে, পার্টি চলছে, উৎসব চলছে। কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারতো না, কারণ নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা সবসময় ছাত্রদের কাছে উত্তরদায়ী থাকেন, তাদের একটা রেসপন্সিবিলিটি জায়গা থেকে যায়। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার ছাত্র নেতাদের নিরঙ্কুশ আধিপত্য করার যে ছাড়পত্র সেটা দিয়ে রেখেছে, তার ফলে এদের এতটা বাড়বাড়ন্ত, এটা একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। যারা তৃণমূলের ছাত্ররা যারা বিনা ইউনিয়ন রুমে বসে নানা ধরনের অ্যাক্টিভিটিস করতো, এত খারাপ অ্যাক্টিভিটিস না হলেও এই মদ্যপান টান প্রাক্তন ছাত্র, এই খবরগুলো আসার পরেই তো একটা ইমিডিয়েট ডিসিশনে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বসিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা যে প্রথমে অলরেডি তালা দিয়ে ফেলেছি 9টা ক্যাম্পাসের ইউনিয়ন রুমে।